তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, তো এই রুই মাছের পোনাটা আমরা লোড করে নিয়ে আসলাম। এখন মাছটা খালি করব, মানে পুকুরে ছাড়বো। তো আমরা গাড়িতে মাছ লোড করেছি 2.5 কুইন্টালের মতো, মানে রুই লোড করেছি 2 কুইন্টাল, আর কাতল লোড করেছি 50 কেজি, মানে হ্যাঁ 50 কেজির মতো। তো টোটাল 2.5 কুইন্টাল। তো কাতলের রেট হয়েছে আমাদের 180 টাকা করে কেজি, আর রুই হয়েছে 160 টাকা, মানে রুইটা 16,000 টাকা কুইন্টাল আর কাতল 18,000 টাকা কুইন্টাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের টেম্পার, মাছ খুব সুন্দরভাবে এসছে গাড়িতে, কারণ ছোটো মাছ তার জন্য কম করে লোড নিয়েছে 2.5 কুইন্টাল। তো রুইটা ওরকমই ভাঙবে, মোটামুটি 100টার মতো থাকবে, আর কাতল 25টা, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো বন্ধুরা যারা যারা আমার এর আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কী সাইজের মাছ লোড করেছি। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এখন মাছটা পুকুরে নিয়ে যাওয়া হবে ছাড়ার জন্য, কারণ ছোট মাছ তার জন্য কম কম করে দেওয়া হচ্ছে আর জলটা বেশি করে দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে, মানে পুরো গাড়িতে মোটামুটি 200 থেকে 250 গ্রাম মাছ মরেছে। আর ছোট মাছ মানে 2-4টা মরা দেখলে মনে হয় অনেকগুলো মরেছে, কারণ ওজনে কম কিন্তু সংখ্যায় বেশি, যেহেতু ছোট মাছ তার জন্যই। আর এই যে দেখতে পাচ্ছেন একদম আলের রাস্তা, কাদা চারিদিকে, এই আলের রাস্তা ধরে যেতে হচ্ছে হেঁটে পুকুর। মোটামুটি পুকুরের ডিস্টেন্স 200 মিটার মেন রোড থেকে। এই যে একদম পুরো কাদা হয়ে গেছে রাস্তা, দেখতে পাচ্ছেন এই কাদার উপর দিয়ে যেতে হচ্ছে হেঁটে, মানে এত পিছলা হয়ে গেছে রাস্তা। আর এই যে পুকুরে চলে আসলাম, মানে পুকুরে একদম পুরো জল ভর্তি হয়ে গেছে, জল একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছে পুকুর, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে মাছ ছাড়া হবে এখন পুকুরে আমাদের, মাছ নিয়ে পৌঁছে গেছি, মাছের হাঁড়ি নিয়ে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, নেট খোলা হচ্ছে। আর এই যে মাছের টেম্পার, মানে কত সুন্দরভাবে মাছটা এসছে, মানে মাছের টেম্পারটা খুব ভালো আছে, আর মাছের কোয়ালিটিটাও খুব সুন্দর। রুই মাছের চেহারাগুলো খুব সুন্দর আছে, একদম বেশ মোটা মোটা। কাতলের চেহারাগুলো তো আরও ভালো, আর কাতলের সাইজটাও খুব সুন্দর, মানে যে কেউ দেখলে কাতলের সাইজ দেখলে মন ভরে যাবে, মানে পছন্দ পড়ে যাবে মাছের। এই যে দেখতে পাচ্ছেন মাছ আবার ঢালা হচ্ছে হাঁড়িতে। এই যে মাছের সাইজ, রুইয়ের সাইজ এক সাইজের রুই, মানে 19-20, আর কাতলটাও এক সাইজের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাছটাই আমরা আজকে ছাড়ছি, মানে নিয়ে আসলাম। তো এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম লোড করার এই এখন দিয়েছি, এখন এই ভিডিওতে মাছ দেওয়া হয়েছে মাছ ছাড়ার, মানে কীভাবে মাছটা ছাড়ছি, কী প্রসেসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফুল প্রসেস মাছ ছাড়ার। এই যে দেখতে পাচ্ছেন পুকুরে নিয়ে আসা হচ্ছে হাঁড়িতে করে, কারণ লোক এমনিতে এখন চাষবাসের সময়, মানে ধান গাড়ার সময় সবাই ধান গাড়া নিয়ে ব্যস্ত, ধান রোপণ করা নিয়ে ব্যস্ত। তো তার জন্য লোক পাওয়া যায়নি, তো দুজন লোক নিয়ে এসেছি, ওই দুজনেই মাছটা খালি করছে, গোটা গাড়ির মাছ। কারণ আর রাস্তাটাও কাদা। এই যে দেখতে পাচ্ছেন মাছের টেম্পার, ছোটো মাছটা ভালোই আসছে, খারাপ না, মানে মাছটাও খুব সুন্দর আছে, মাছের টেম্পার আছে ভালো। তো এই যে আবার হাঁড়িতে জল দেওয়া হচ্ছে, আর এই যে ছাকা দেওয়া হচ্ছে গাড়িতে করে, কারণ ছোটো মাছ, অনেক মাছ, 2.5 কুইন্টাল মাছ, মানে একদম পুরো গাড়ি জাম হয়ে গেছে। কারণ এই মাছগুলো 3 কুইন্টাল 3.5 কুইন্টাল নিয়ে রিক্স হয়ে যায়, ছোটো মাছ একটুতেই জাম হয়ে গেলে মুশকিল। আর এই মাছটা পা দিয়ে পিটিয়ে নিয়ে আসতে হবে, কারণ মিশিংয়ে আসবে না, মিশিংয়ে আসলে সব আশ উঠে যাবে, যেহেতু ছোটো মাছ মিশিংয়ের জলের ধাক্কা সহ্য করতে পারবে না, তার জন্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার যাওয়া আছে এই কাদা রাস্তা দিয়ে, মানে এত রাস্তাটা পিছলা হয়ে গেছে, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আবার চলে এসছে হাঁড়ি নিয়ে মাছ নেওয়ার জন্য। এই যে আবার মাছ ঢালা হচ্ছে, মানে মাছ তোলা হচ্ছে, ঢালা হলো হাঁড়িতে, এখন আবার নিয়ে যাওয়া হবে পুকুরে ছাড়ার জন্য। তো একবারে বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ এর আগের নিয়ে গেলাম 4-5 সাইং, তো মাছটা ভালোই যাচ্ছে। তো তার জন্য এবার একবার বেশি দিল, মোটামুটি দেখার জন্য কেরম মাছটা যায়। তো এবারে মোটামুটি ভালোই দিয়েছে, একবারে 30 কিলো করে যাচ্ছে একটা সাইঙ্গেই, 30 কেজি করে, 30 কেজি বলতে হবে না, বেশি হবে, 30 কেজি 32 কেজি করে। এই যে দেখতে পাচ্ছেন পাট ক্ষেতের আল দিয়ে যেতে হচ্ছে, পুরো কাদা, আর প্রতিদিন খালি বৃষ্টি। এই বৃষ্টিতে আল কিছু শুকায় না, মানে এত বৃষ্টি, তার জন্যই। এই যে চলে এসেছি আমরা পুকুরের কাছাকাছি আমাদের। এই যে দেখতে পাচ্ছেন মানে মাছটা কিভাবে আসে, মানে এবারে মাছ একটু বেশি করে দিয়েছে হাঁড়িতে, দেখার জন্য যে কীভাবে মাছটা যায়, মানে কীরকম আসে। তো মাছ মনে হয় ভালোই এসছে, খারাপ না। এই যে দেখতে পাচ্ছেন মাছ ছাড়া হচ্ছে, এই যে হাঁড়িতে মাছ ভালোই আছে, মাছের টেম্পারও ভালো আছে, মাছটার টেম্পার আছে ভালো, তার জন্য। আর মাছের মধ্যে ক্যালসিয়াম দেওয়া হয়েছে আগে, তার জন্য মাছের টেম্পারটা আরও ভালো আছে, দেখতে পাচ্ছেন এটা ঢালা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।